সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন 8টা মতন বাজে। আজকে সকাল 8টা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে আজকে সকাল থেকেই শরীরটা খারাপ আমার। মানে সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি 7টার সময়, তখন থেকেই কিন্তু শরীরটা খারাপ লাগছে, একটু মাথা যন্ত্রণা করছে। মানে হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরেই না বাই চান্স কেমন যেন একটা মাথাটা ঘুরে গেল। তো তারপরেই দেখছি মাথাটা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো তারপরে আজকে ভেবেছিলাম শ্রীকে স্কুলে নিয়ে যাব, কিন্তু এত শরীর খারাপ লাগছে, মাথা ব্যথা করছে, যার জন্য স্কুলে নিয়ে যেতে পারলাম না। আর এই জামা কাপড়গুলো কালকে কেচে রেখেছিলাম, তো ওগুলো আলমারিতে তুলে দিচ্ছি, ভালো কাপড়গুলো। আর কিছু বাইরের জামা কাপড় রয়েছে, সেগুলো আলনায় রেখে দিলাম। আর এগুলো শাড়ি আর ব্লাউজ ছিল, যেগুলো কয়দিন ধরে পরেছিলাম, সেগুলো সব তুলে রাখছি। আজকে আর হয়তো তোমাদের সাথে কোনো কাজ শেয়ার করতে পারবো না সেরকমভাবে, কারণ শরীরটা এতটাই খারাপ লাগছে না, একটুখানি রেস্ট নিয়ে আমাকে কাজ করতে হবে। কারণ হঠাৎ করে মাথাটা ঘুরে গেছে, তো শরীরটা কেমন যেন লাগছে। তবুও দেখো কষ্ট করে টুকটুক করে কাজগুলো করছি। ঠিক আছে তো বন্ধুরা, আজকে আর তোমাদের কোনো কাজ শেয়ার করলাম না, কারণ আজকে শরীরটা খুব খারাপ। আর ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। আর এখন আজকে একটু রান্না তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আগেই কাজ করতে করতেই বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে হয়ে গেছে রান্না, মানে রান্না হয়ে গেছে বলে ভাতটা হয়ে গেছে। তো আজকে অনেক দিন পরে সকালবেলা গরম গরম আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ খাচ্ছি। এখনও রান্না হয়নি, রান্নাটা একটু পরে করব। আগে এটা সকালে টিফিনটা করে মাথায় ভালো করে তেল মাখবো অনেকটা, কারণ সকাল থেকে আজকে মাথা ঘুরছে প্লাস মাথা যন্ত্রণা করছে, দুটোই একসাথে হচ্ছে। তো এই জন্য আগে ভালো করে তেল মাখবো, স্নান করব, তারপরে রান্না করব। তো চলো সকালবেলা আজকে টিফিনটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমি আর শ্রী খেতে বসে পড়েছি। কেন? একটা ডিম নিয়ে আসবো। আর এখানে সব ভাত আমি খাবো না, একেবারে নিয়ে এসেছিলাম এক থালাতেই, যে আমি আর শ্রী দুজনেই খেয়ে নেবো। কিন্তু শ্রী বলছে আলাদা থালায় খাবে, ওই জন্য এখান থেকে ভাত আর আলু ওকে তুলে দেবো, আর পেঁয়াজ তুলে দেবো, লঙ্কা তো খাবে না। আর ডিম সিদ্ধ আমি একেবারে দুপুরে করে রেখেছি, তো ওখান থেকে শ্রী আরেকটা নিয়ে আসছে খাবে বলে। আর প্রেশারটা লো আছে বলে না, মা বলেছে রোজ একটা করে ডিম সিদ্ধ খেতে, তো ওই জন্যই রোজ কালকেও খেয়েছিলাম সকালবেলা, আর আজকেও খাচ্ছি। তো চলো খেয়ে নিই, তারপরে মাথায় তেল মাখবো ভালো করে। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, খেতে ইচ্ছা করছে না, তবুও মানে না খেলে নয়, তাই জন্যই খাচ্ছি। আয় রে। আর সিঁড়িকে এখানে ভাত মেখে দিলাম, ও খাচ্ছে। খাওয়া দাওয়া করে মাথায় তেল মাখতে বসলাম। অনেকটা তেল দিয়ে এখন ম্যাসাজ করব চুলগুলো, আর মাথার তালুটাও ম্যাসাজ করব। কেউ যদি একটু করে দিত ভালো হতো, কিন্তু বড় মনা তো এখনও আসেনি পড়ার থেকে, তো ওই জন্য একা একাই করছি। আর ওইদিকে না রান্নাটা ভাত হয়ে গেছে সকালের, শুধু দুপুরের তরকারিটা বাকি আছে, ওইটা স্নান করে এসে করব। আর দেখো মাথায় ম্যাসাজ করছি, তো মাথাটা এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন সেই অনেকক্ষণ ধরে করি। তো বসে বসে অনেকক্ষণ ধরে চুলগুলো টেনে টেনে ম্যাসাজ করলাম, তালুতে ঘষলাম, আর তারপরে স্নান করতে যাব। তো অনেকেই জানো যারা ভিডিও দেখো আমার, যে আমার কয়দিন ধরে না খুব শরীর খারাপ লাগছে। আর লাইভে এসেছিলাম একদিনকে, তো সেদিনকেও অনেকে আমাকে বলছিলে যে তুমি আগের থেকে অনেকটা শরীরটা খারাপ হয়ে গেছে তোমার, কেমন মুখটা শুকিয়ে গেছে। তো এই দেখো বৃষ্টি চলে এসছে, স্নান করে এসছি যেই বৃষ্টি চলে এসছে। তো ওইটাই বলছিলাম যে মুখ টুক শুকিয়ে গেছে, আমার শরীরটা খারাপ, কিসের এত চিন্তা করি, কেন এত চিন্তা করি, আজকে সব তোমাদেরকে বলবো এই ভিডিওতে। তখন তোমরা বুঝবে যে আমি কেন এত দিনের পর দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, এত মুখ টুক শুকিয়ে যাচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা,
আর সমস্ত কিছুই আজকের ভিডিওতে বলবো। আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আজকে শরীরটা খুব খারাপ লাগছে। শরীর খারাপ বলতে কি বলো তো, আগে ব্লগে বলেছিলাম যে একটু প্রেশারটাও লো আছে, তো তার জন্য তো একটু শরীরটা দুর্বল লাগছেই। আর সকালে ঘুম থেকে ওঠা থেকে আজকে প্রচণ্ড মাথা ব্যথা করছে, জানি না কেন হঠাৎ করে। মানে সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন কিন্তু শুয়ে শুয়ে কিন্তু মাথা ব্যথা করেনি, হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখলাম মাথাটা মানে যন্ত্রণা শুরু হয়ে গেল। তো এই 7:30 8টা থেকে শুরু হয়েছে মাথা ব্যথা। এত মাথা ব্যথা করছে এই জায়গাটাতে। আর অনেকটা তেল দিয়ে স্নান করলাম মাথা, তবুও কমছে না। তো দেখি বিকালবেলার দিকে হয়তো, মানে ঘরে মাথা ব্যথার ওষুধ রয়েছে, তবুও ওষুধ খাইনি আমি, এই মাঝখানটাতে করছে। তো এটা অনেক দিন ধরে রাখা ছিল ওষুধটা, ওই জন্য আমি খেলাম না। তো বিকালবেলা যদি না কমে তাহলে বিকালবেলা ওষুধ আনাবো। আর এখন রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এদিকে হচ্ছে একটুখানি রেস্ট নিতে নিতে, মানে এদিকে রান্না বসিয়ে ওদিকে গিয়ে একটু শুয়ে পড়ছিলাম, এরকমভাবে রান্না করেছি আজকে। তার জন্য আজকে আর শেয়ার করিনি রান্নাটা তোমাদের সাথে। খুব তাড়াতাড়ি রান্না করেছি। তো চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই। আর এখন খাওয়া দাওয়া করে না একটুখানি শোবো, তো তারপরে বিকালবেলা দেখা হচ্ছে। তো এদিকে গ্যাসটা মুছে নিলাম, আর কড়াইটা দিয়ে, এই কড়াইতে আজকে রান্না করিনি, আজকে অন্য কড়াইতে করেছি। তো এটা ধুয়ে রেখেছি, এটা তুলে রাখবো বলে ধুয়ে রেখেছি। আর এদিকে রান্না করেছি, এটাতে আছে ভাত, তো এটাতে আছে ডিমের কারি, যেটা বলে ডিমের কারি করেছি, ডিমের কারি বলে, এই ডিম মানে মাখা মাখা করে করেছি। আর এদিকে করেছি শুক্তো করলাম একটু, আর এর মধ্যে না একটুখানি দুধ দিয়েছি, তো একটু ঝোল ঝোলও করেছি। আদা বাটা দিয়ে, আদাটা বাটিনি, আদাটা থেতো করে দিয়েছিলাম, আর একটু জিরে, আর একটু ওটাই কি বলে গোটা জিরে, আর একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম, আর একটা তেজপাতা, ব্যাস এটা ফোড়ন দিয়ে, আর একটুখানি নুন হলুদ আর একটু মিষ্টি আর একটু দুধ দিয়ে ব্যাস ফুটিয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই। এখন আর ক্যামেরা অন করছি না, রাত্রিরে বিকালবেলা একটুখানি ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে তারপরে আসছি। সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে 6টা বাজে। আর ঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন আমি একটুখানি গাও ধুয়ে নিয়েছি। আর এদিকে সিঁড়ি পড়ছে, সিঁড়িকে পড়তে দিয়ে আসবো। আর বড় মনা এই মাত্র পড়তে চলে গেল, ওর তো দুবেলাই পড়া থাকে এখন, মানে সকালেও পড়া থাকে বিকালেও পড়া থাকে। তো আজকে আর বড় মনাকে দেখানো হলো না। আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো ওই ঘরে রয়েছে, এগুলো তুলতে যাচ্ছি। আর এগুলো তুলে নিয়ে এসে এখন একটু চা করব আদা দিয়ে, চা খেয়ে তারপরে সিঁড়িকেও একটু দুধ বিস্কুট দেবো, ও খেয়ে তারপরে ওকে পড়তে দিয়ে আসবো। বন্ধুরা এখন বাজে বিকাল 5টা বলতে সরি, এখন 6টা বাজে সন্ধ্যে। আর এই মাত্র কাজ করে গা ধুয়ে উঠলাম আমি। দুপুরবেলা প্রচণ্ড মাথা ব্যথা করছিলো এই জায়গাটাতে, তো এখন একটুখানি গা ধুয়ে এসেছি, এই সামনেটাতে জল দিয়েছি, একটুখানি এখন ঠিক আছে। তো ঘরের সমস্ত কাজগুলো গুছালাম। ওই যে আকাশটা দেখো কি ভালো লাগছে এইখান থেকে। দাঁড়াও পেছন দিকটাতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কি ভালো লাগছে ওই জায়গাটায়, দারুণ লাগছে। তো এবার বলি কেন আমার এত শরীর খারাপ লাগে কিছুদিন পর পরই। কারণ কি বলো তো, আমার একটা মানে খারাপ গুণ বলতে পারো এটা, যে আমার একটু না মানে আমার গুণটাই এরকম যে আমি একটুখানি সেনসিটিভ।
মানে কেউ ধরো কোনো দিন একটা বড় কথা বলে দিল আমাকে, কি বড় ভাবে মানে অপমান করে দিল, কি বড় বড় কথা শুনিয়ে দিল, সেই কথাগুলো না আমার মনের মধ্যে এতটাই আঘাত লাগে, মানে এতটাই সেনসিটিভ আমি যে কারোর বড় কথা শোনা কি কারোর অপমান শোনা এগুলো এতটাই আমার মনের মধ্যে খারাপ লাগে যে সেই কথাগুলো না আমি সবসময় চিন্তা করি। তো সেইগুলো চিন্তা করে করে না একটা মানে ডিপ্রেশনে চলে যাই। এই যে ডিপ্রেশনে চলে যাই সেই টাইমটাতেই না আমার শরীর খারাপটা বেঁধে যায়। তো এরকম আমার অনেকবার হয়েছে যে কেউ আমাকে বড় কথা শুনিয়ে দিয়েছে। তো সেইকে পড়তে দিয়ে আসলাম, পড়তে দিয়ে এসে আবার গেছিলাম পেন্সিল দিতে। ও না পেন্সিল এত ছুলে ছুলে শেষ করে দেয়। কালকে একটা নতুন পেন্সিল দিলাম, আজকে আবার পেন্সিল ছুলে, মানে সকালবেলার দিকে আমার তো শরীরটা খারাপ লাগছিলো, তো একটুখানি ওর দিকে খেয়াল করতে পারিনি। ও বিছানায় বসে বসে বললো পড়ছি বলে একটা পুরো নতুন পেন্সিল পুরো ছুলে শেষ করে দিয়েছে। এখন আমি পেন্সিল পড়াতে নিয়ে যাবো যখন, তখন ওর ব্যাগে দেখছি পেন্সিল এইটুকুনি, মানে কালকে নতুন পেন্সিলটা এইটুকুনি করে দিয়েছে। তো এখন আবার আমি ওকে দিয়ে আসলাম, দিয়ে এসে আবার বাড়ি এসে আবার নতুন পেন্সিল দিয়ে আসলাম ওকে। মানে এক বাক্স নতুন পেন্সিল ওর বাবা কিনে দিয়ে গেছিলো, তো তার থেকে একটা পেন্সিল আবার দিয়ে আসলাম ওকে, দিয়ে এসে এই বসলাম। আর আজকে জানি না ভিডিওটা কেমন হয়েছে, মানে খুবই খারাপ লাগছে, তোমাদের সাথে একটুখানি করে শুধু গল্প করছি আর এইভাবে ভিডিওটা চালাচ্ছি। মানে কাজকর্ম সেরকম করলাম না আজকে, করলাম না বলতে কাজকর্ম করেছি কিন্তু দেখায়নি আজকে, এত তাড়াহুড়ো করে কাজকর্ম করেছি। তো অন্যদিন যেমন ধীরে সুস্থে কাজকর্ম করি তোমাদেরকে দেখাই, তো সেগুলো আজকে আর হলো না। আজকে গরমটাও প্রচুর পড়েছিল, যেমন বৃষ্টি হচ্ছে তাই কি গরমও কিন্তু প্রচুর পড়েছে। দেখো পাখা চলছে তাও আমি ঘেমে যাচ্ছি, এত গরম। আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।